তুষার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি 3 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 4 কাপের মতো আমি চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি আবার পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, লেবু, কাঁচামরিচ, আলু বুখারা, পুদিনা পাতা, শুকনো মরিচ গুঁড়া, কিশমিশ, পেঁয়াজ কুচি, গরম মশলা, ঘি, শাহি জিরা আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে জয়ত্রী, জয়ফল, দারুচিনি, গোলমরিচ আর এলাচ নিয়ে নিয়েছি। আমি এগুলোকে না ভেজে গুঁড়ো করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা যে ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিব। 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে দিব। এখানে 3টা তেজপাতা, জয়ত্রী, দারচিনি, এলাচ আর গোলমরিচ আছে, আমি দিয়ে দিলাম। আর 2টা কালো এলাচ আছে। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, এটা আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া আছে, এটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুরগির পিসগুলো আমি দিয়ে দিব। তিন 4 মিনিটের মতো আমি কষিয়ে নেব। 4 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এবার আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। আর কিছুটা লেবুর রস আমি দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ আমি লেবুর রস দিব। একটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করে নেব। মুরগিগুলোকে আমি 80 ভাগ রান্না করে নেব আর 20 ভাগ বাকি রাখবো। মাংসগুলোকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা কেওড়া জল দিয়ে দিব। মাংস থেকে অনেকটা পানি উঠেছে, এই পানিতে পুরোটা মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে অবশ্যই আমি ঢাকনা খুলে নাড়া দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি 20 থেকে 25 মিনিটের মতো আমি রান্না করব। এবার দিয়ে দেব গুঁড়া করা গরম মশলা। শুরুতে যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মাংস অনেকটা সেদ্ধ হয়ে আসছে। আমি আরো 5-7 মিনিটের মতো রান্না করে নিব। টোটাল 25 মিনিটের মতো আমি রান্না করে নিব। এবার আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি 25 মিনিটের মতো মাংসগুলোকে রান্না করে নিয়েছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি আর সিদ্ধ করব না। এবার আমি একটা পাত্রে মাংসগুলো ঢেলে নিব আর এই হাঁড়িতে আমি রাইসটা রান্না করব। চুলার আঁচটা আমি তাহলে বন্ধ করে নিচ্ছি। চুলায় আবার হাঁড়ি বসিয়ে দিলাম। এবার হাফ কাপের মতো আমি ঘি দিয়ে দেব। এক চা চামচের মতো শাহি জিরা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। এবার পানি ধরে রাখা চালগুলো দিয়ে দেব আর 4 মিনিটের মতো ভেজে নেব। চালগুলোকে আমি 4 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আর চালগুলোকে আমি নেড়ে চেড়ে 4 মিনিটের মতো ভেজে নেব। চালগুলোকে আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, অনেকটা ঝরঝরে হয়ে আসছে। এবার আমি পানি দিয়ে দিব। ফুটন্ত পানি দিব 6 কাপের মতো। 4 কাপ চালে আমি 6 কাপ পানি দিব।
পানিতে একদম ফুটিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেখে দিতে হবে কারণ মুরগিতে লবণ আছে। আমি কয়েক মিনিট এভাবে রান্না করব। কিছুটা গোলাপ জল দিয়ে দিব। চাল আর পানি যখন সমান হয়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়েছিলাম, আর ঢাকনা দেব না। আরো কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়াই রান্না করব। চাল আর পানি অনেকটা টেনে গিয়েছে। চাল আর পানি প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এবার আমি দমে দেওয়ার জন্য তৈরি হবে। দমে দেওয়ার আগে মাংসগুলোকে আমি বিছিয়ে দেব। এখানে পুদিনা পাতা আর কিছু আলু বোখারা আছে, এটা দিয়ে দিব। এবার আমি চুলার আঁচটা নিভু নিভু করে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 10 মিনিটের মতো আমি দমে দিয়েছি। এবার একটা নাড়া দিয়ে দিব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। 1 মুঠি কিশমিশ দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আরো 10 মিনিটের মতো আমি দমে রাখবো। আর রান্নার এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এই 10 মিনিটে ঢাকনাটা আমি উঠাবো না। 10 মিনিট পর আমি সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। স্বাদে গন্ধে অতুলনীয়, একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। আল্লাহ হাফেজ।